এপিসোডের স্টার্টিংয়ে আমরা দেখি যে তানজুরের নতুন মিশনে যাচ্ছিল। এর মধ্যে তানজুরো দেখে একটা ছেলে একটা মেয়ের পায়ে ধরেছিল, আর ওই ছেলে বলে প্লিজ 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 আমার সাথে বিয়ে করো প্লিজ। এরপরে তানজুরো বলে এটা কী হতেছে। এরপরে ওই ছেলে স্প্যারো এসে বলে ঘটনাটা বলে। এরপরে তানজুরো বুঝছে আচ্ছা আমি তো হেল্প করতেছি। এরপরে তানজুরো ওই ছেলেটাকে মেয়েটার কাছ থেকে দূরে ছড়ায়। এরপরে ওই ছেলে বলে তুমি তো ওইটাই যে ফাইনাল সিলেকশনে গেছিলো। এরপরে ও বলে এখন তুমি এরকম প্রিটেন্ড করো না যে আমি তো আমাকে জানি। তারপর জেনাসু বলে এখন এগুলি বলো না, অ্যাটলিস্ট আমি তোমাকে দেখছিলাম ফাইনাল সিলেকশনে। এরপরে তানজিরো বলো ওই মেয়েটাকে ওই ছেলে তোমাকে জ্বালাবে না। এরপরে ওই মেয়ে জেনাসুকে মারতে থাকে আর তানজিরো ওকে স্টপ করে। এরপরে জেনিৎসু বলে যে এখন যদি আমি বিয়ে ছাড়া যদি আমি মরি না তাহলে এটা তো সব তোমার দোষ হবে। এরপরে তানজিরো অবাক হয়ে যায়। এরপরে জেনিৎসু কাঁদতে কাঁদতে বলে আমি এখন এমনি নেক্সট মিশন আমি মরে যাব, কারণ আমি অনেক উইক। এরপরে তানজিরো বলে তুমি যদি ডিমন স্লেয়ার হতেই চাও নাই তো তুমি ফাইনাল সিলেকশনে গেছো কেন। তারপর জেনিৎসু বলে একটা বুড়া লোক আমাকে জোর করে ফাইনাল সিলেকশনে পাঠাচ্ছে, আর আনফর্চুনেটলি আমি ফাইনাল সিলেকশনে আমি মরি নাই। এখন আমি নেক্সট মিশনে আমি মরে যাবো, আমি পাক্কা শিওর। এরপরে তানজিরো বলে তোমাকে এরকম করা উচিত না, তুমি তোমার স্প্যারোকে অনেক তুমি জ্বালাও। এরপরে এর মধ্যে রাস্তার মাঝখানে জেনাসুর ক্ষুধা লাগে, এর জন্য তানজিরো লাস্ট মিল দিয়ে দেন জেনাসুকে। এরপরে জেনাসু তানজিরোর সাথে শেয়ার করে। এরপরে তানজিরো বলে বাই দ্য ওয়ে তোমার মিশন কই। তারপর জেনাসু একটা নাম বলে, আর ওই জায়গায় সেম ওই জায়গায় তানজিরো মিশন, মানে ওদের দুজনের মিশন এক জায়গায় আসছে। অ্যান্ড ইয়েস, আমি তোমাদেরকে লাস্ট এপিসোডে বলছিলাম যে একজন আমার ফেভারিট ক্যারেক্টার আসবে, ওই হচ্ছে, আর ওর নাম হচ্ছে জেনিৎসু আগাতসুমা। ছেলেটাকে তোমাদের দেখতে কেমন লাগতেছে? মানে এই ছেলেটাকে তোমাদের নিশ্চয়ই লাগতেছে একটা উইক পারসন, কিন্তু আসলে ও কি জিনিস, এটা যারা পুরো ডিমন স্লেয়ার দেখছে তারাই জানে। এরপরে তানজিরো বলে যে আমি একটা ডিমনের স্মেল পাচ্ছি। জেনাসু বলে কিসের স্মেল? আমি একটা ড্রামের শব্দ পাচ্ছি। এরপরে ওরা দুইটা ছেলে আর মেয়েকে দেখে, আর তানজিরো বলে তোমরা কে? ওরা বলছে আমরা দুজন ভাই বোন, আমরা রাত্রেবেলা আমাদের ভাইকে নিয়ে বাসায় যাচ্ছিলাম, এর মধ্যে একটা ডিমন এসে আমাদের ভাইকে নিয়ে নিচ্ছে। এরপরে তানজিরো একটা শব্দ পায়, ওই ড্রামের শব্দ পাওয়ার সাথে সাথেই একটা মানুষ এখান থেকে বাইর হয় আর সোজা তানজিরো হাতে যা পড়ে। এরপরে তানজিরো বলে আমি সরি, আমি যদি একটু আগে এসে পড়তাম আমি তোমাকে বাঁচাতে পারতাম। এরপরে ওরা বলে তানজিরো বলে দেখে এটা কি তোমার ভাই? কিন্তু ওরা বলে না, আমাদের ভাই অরেঞ্জ কালারের কিমোনো পরে আসছে। এরপরে তানজিরো বলে তো চলো আমরা যাই। তারপর জেনাসু অনেক ভয় পায়। তারপর তানজিরো বসে তোমরা এখানেই থাকো, আর কিছু যদি হয় এই বক্সকে তোমরা সামলায় রাখো, এই বক্সটা তোমাদেরকে বাঁচাবে। এরপরে জেনাসু অনেক ভয় পায়। এরপরে দেখি যে ওই দুজনও আসা পড়ছে। জেনাসু বলে তানজিরো আমাকে বাঁচাও প্লিজ, তুমি আমাকে বাঁচাও। এরপরে তানজিরো বলে তোমরা ওই বক্সটাকে একালে রেখে আসা ঠিক হয় না, ওই বক্সটা আমার জানের থেকে বেশি দামি। এরপরে একটা ড্রামের শব্দ হয় আর ওরা আলাদা আলাদা হয়ে যায়, রুম চেঞ্জ হতে থাকে, একটার পর একটা রুম চেঞ্জ হতে থাকে। কিন্তু এরপরে একদম একটা ডিমো এসে বসছে এক রুম থেকে। এরপরে সিন শিফট হয় আর আমরা দেখি জেনাসু ভয় পেয়েছে, বলে আল্লাহ তানজিরো আমাদের কাছ থেকে চলে গেছে, আমার কাছে বাঁচাও, আমাকে বাঁচাও। এরপরে ওই ছেলে বলে যে তোমার কাছে সোয়াড আছে, তুমি ইউজই না করতে পারো, ওটা লাভ কি? এরপরে জেনাসু বলছে এই কথাটা আমার হার্টে লাগছে। এরপরে ওইটা ওকে নিয়ে ভাগতে ও এক রুমে আসা পড়ে, কিন্তু ওই রুমে দরজা খুলে দেখে ওই যে বাইরে কিচ্ছু নেই। বাইরে খুলছে আর দেখে অন্য রুমে এসে পড়ছে, এক রুম থেকে আরেক রুম এরকম এক রুমে খেলে অনেক একটা মিস্টিরিয়াস একটা মানুষকে দেখছে। ওটা দেখে ও অনেক ভয় পায়। সিন শিফট হয় আর আমরা দেখি যে তানজিরো আর ওই ডিমন কথা বলতেছে। তারপর ওই ডিমন বলে তোমার কাছে কোনো ম্যানেজ নেই, কখনো কাউকে না বলে তুমি মানুষের বাসায় এসে বলো। তারপর তানজিরো বলে যেটাই হোক তুমি ওই মানুষটাকে মেরে অনেক ভুল করছো। এরপরে তানজিরো ভার্সেস ওই ডিমন হয়, আর হচ্ছে ওটাকে আমরা বলবো ড্রাম ডিমন। আর ড্রাম ডিমন জন্য কি করতে পারে, ও
ও পুরো রুমটাই ও নড়াচড়া করতেছে, মানে 360 মুভ করতেছে রুমটা। তো গাইস আজকের এই ভিডিওর জন্য একটুকুই। আপনাদের যদি এই ভিডিও পছন্দ হয় ভিডিওকে লাইক করে দিন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর আমি একটা নিউজ বলতে চাই যে আমি এই ভিডিওটা একটু পচা হইতে পারে, মানে আমি একটু আটকে হতে পারে, বিকজ অফ আমি এখন বাহিরে, আমি বাসার মধ্যে নাই, আমি লিটারালি বাহিরের মধ্যে এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি। আর তো চলো আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখা করি। আর আর এপিসোড 12 অনেক অনেক সুন্দর হবে। আর এপিসোড 12 আই থিঙ্ক তোমরা জেনিসুর ট্রু পাওয়ার দেখতে পারবা। আর তো ততক্ষণের জন্য বাই বাই।